নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে শিম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা শীতকালে দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা কীভাবে বানানো হয়। শিমের রেসিপিটা বানানোর জন্য এখানে 250 গ্রাম শিম নিয়েছি। তারপরে শিমের যে দুটো সাইডে সুতোর মতো অংশ থাকে সেগুলোকে কেটে বাদ দিয়েছি। আর যেগুলো বড় শিম সেগুলো দুটো ভাগ করে কেটে নিয়েছি। আর যেগুলো ছোট শিম সেগুলো গোটা গোটায় রেখে দিয়ে শিমগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শিমগুলো একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই আলুগুলো মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে মিনিট 2 মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শিমগুলো। সমস্ত কেটে রাখা শিমগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার এই আলুর সাথে শিমগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুর সাথে শিমগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ ভাজা হতে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 মিনিট মতো ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। আর এই 4 মিনিট ঢাকা হওয়ার ফাঁকে আমি মাঝে দুবার ঢাকা খুলে আলু ও শিমগুলোকে নেড়েচেড়ে দিয়েছিলাম। আলু ও শিমগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলু শিমগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলু শিমগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে অল্প পরিমাণ যে শিম ও আলু ভাজার তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ সরষের তেল। এবার এই তেলে দিয়ে দিচ্ছি 12টা মতো বড়ি। এই বড়িগুলো আমার ঘরে দেওয়া বড়ি। এই বড়িগুলো এবার তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। তেলের মধ্যে বড়িগুলোকে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার তেল থেকে বড়িগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত বড়িগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই বড়ি ভাজার তেলে দিয়ে দিলাম আবারও 2 চা চামচ সরষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন তেলের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। এখানে আদা ও কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটোটাকে আমি মিক্সিং জারের মধ্যে বেটে নিয়েছিলাম। এবার এই আদা ও টমেটো বাটাটা বেশ কিছুক্ষণ তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আদা টমেটো বাটা 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আদা ও টমেটো থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল। এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা মিনিট 5 মতো কষিয়ে নিয়েছি। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা শিম ও আলুগুলো। মশলার মধ্যে সমস্ত শিম ও আলুগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে শিম আলুটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে শিম ও আলুগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণটা তোমরা যেরকম ঝোল রাখতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে আমি নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য 1 চা চামচ চিনি ব্যবহার করেছি। তবে তোমরা মিষ্টির পরিমাণটা কম খেতে চাইলে চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারো। চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ এটাকে রান্না হতে দেবো। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। আর এখানে আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি।
আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে তুলে রাখা বড়িগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার এই ধনেপাতা ও বড়িটাকে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে বড়ি ও ধনেপাতাটা সমস্ত উপকরণের সাথে নেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না হতে দেব। বড়ি ও ধনেপাতা দিয়ে ঝোলটাকে আবারও 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিয়েছি। 2 মিনিট পর ফিরে এসে সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। আর এখানে ঝোলের পরিমাণটা কীরকম রেখেছি দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক এরকম পরিমাণ ঝোলটা রেখেছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে সিম, আলু ও বড়ি দিয়ে ঝোল কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে পরিবেশনের জন্য আজকের রেসিপি একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।